আমাদের জীবনটা অনেক ছোট আর স্বপ্ন হচ্ছে অনেক। কোনটা ছেড়ে কোন স্বপ্নটা যে পূরণ করব আমরা বুঝে উঠতে পারি না। তারপর আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু চাপে আমাদের সেই স্বপ্নগুলো হারিয়ে যায়। কিন্তু এত কিছুর মাঝেও আমরা চেষ্টা করি কিছু স্বপ্ন পূরণ করার। ঠিক তেমনই প্রত্যেক বাইকারদের কাছে লাদাখ কিন্তু একটা স্বপ্ন, আর আমি সেই স্বপ্নটা আবার ফুলফিল করলাম ফর দ্য থার্ড টাইম। সেই হিসাবে বলতে পারো আমি খুব লাকি। হ্যাঁ, লাদাখ তো এক স্বপ্নের জায়গা, সেটা নিয়ে আলাদা করে আমি আর কী বলবো। আর এবারের ট্রিপে আমরা এক্সপ্লোর করব উইন্টার লাদাখ। একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এই ট্রিপে নিতে চলেছি, কারণ উইন্টারে লাদাখ সবাই অ্যাভয়েড করে। তাহলে চলো আমাদের ভ্লগটা শুরু করি, আশা করি তোমাদের পছন্দ হবে। এই ঝন্টু কিন্তু খুব বদমাইশ হয়ে গেছে, বুঝেছো? 8 মাসে পড়েছে। আরে দেখো দেখেছো, কাপড় জামা টানাটানি শুরু করে দিয়েছে, খুব বদমাইশ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেইন। হ্যালো এভরিওয়ান, নমস্কার। লাদাখ যাচ্ছি আবার, সব জয়সদার বাজার চলছে, বলছে সব আমার একদম। না, আর দেখবেন অনেক কিছু নতুন, অনেক কিছু আছে, অনেক কিছু চমক, অনেক কিছু নতুন হয়েছে। এই টেল ব্যাগটা ভাইটার কিনলাম, এটা কিনে খুব লাভই হয়েছে। আমার সব জামাইয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা সব লাস্ট মোমেন্ট হয়েছে, হ্যাঁ লাস্ট মোমেন্ট, একদম লাস্ট মোমেন্টে, মানে আজকে সকালে কিনে নিয়ে এসেছি এটা। হ্যাঁ ঠিক আছে, এইটা একটা লাগে, দুটো স্যাডেল ব্যাগ, আর এই আমার ট্যাঙ্ক ব্যাগ, আর এই দেখো নতুন একটা হেলমেটও কেনা হয়েছে। এই যে এটা পাইনিয়ার হেলমেট, পাইনিয়ার 2, ঠিক আছে? ঝাক্কাস হয়েছে হেলমেটটা, ঠিক আছে? আচ্ছা সব কিছু নতুন, কোনোদিন হাইড্রা প্যাক নিইনি, এই একটা হাইড্রা প্যাকও আছে এবার। আচ্ছা এই একটা অ্যাকশন ক্যামেরা নতুন DJI এর কেনা হয়েছে, এটাও নতুন, এটা নিয়ে যাব। গোপ্রোটাও যাবে, একে ছাড়বো না, গোপ্রোটাও যাবে। আর এইটা হচ্ছে ল্যাপটপ, যে দাদা অলোকদা যাবে আমার সাথে, তার ল্যাপটপ এটা, আমাদের ল্যাপটপ কাজ করছে না। আর কি, আর এই বাজার বিছিয়ে সব রয়েছে, এইগুলো জাস্ট খালি এই প্যাকিংটা করে এবার বাইকে বেঁধে দেবো। বেশি কথা বলবো না, ডিনার করব, হালকা ফুলকা ডিনার করে শুয়ে পড়বো, শোয়াও হবে না, সারাক্ষণই একটা এক্সাইটমেন্ট কাজ করবে মাথায়। তো ওই একটুখানি পাওয়ার ন্যাপ মতন নিয়ে তারপর বেরিয়ে পড়বো 11:30 নাগাদ বাড়ি থেকে। আমি যাচ্ছি আর আমার সাথে 2 বন্ধু যাচ্ছে, আমরা 3টে বাইক, 3 জনে যাচ্ছি। তো তারা মিট করে, এবার বাদ হয়ে গেছে, এরা বাদ, আমরা দুজন বাদ, আপাতত বাদ। আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। আর এরা কি বলছে, আমরা কি বলবো, আর আপনারা জয়েস তোমাদের জয়েস দাদাকে সাপোর্ট করবেন একদম, আমাদের চ্যানেলকে লাইক করবেন, তোমরা কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে, এটাই তো বলবো। হ্যাঁ তোমরা যারা আমাদের সাথে এতদিন ধরে রয়েছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। হ্যাঁ তো ছেড়ে যেও না, আমাদের হয়তো ভিডিও আমরা সেভাবে দিই না, কিন্তু ওই যেরকম সুযোগ পাই, আমরা তো আর রেগুলার কন্টেন্ট বানাই না, কিন্তু যেমনটা সুযোগ পাই তেমনটাই বেরোয়, ঠিক আছে? তো রাখছি, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ওকে, জয় বজরংবলী। তো বেরিয়ে পড়ছি বাড়ি থেকে, অনেকটা দেরি হয়ে গেল, অলোক দ্বারা চলে এসছে, আমি লেট, কিছু করার নেই, নতুন বাইক, লাগেজ সিস্টেমও নতুন, তার উপর হচ্ছে খাবার, আমাদের ক্যাম্পিংয়ের জন্য যে খাবার নিয়েছিলাম সব পুরো ব্যাগটা রেখে দিয়ে যেতে হলো। এখন 2টো বাজে, মাল বাঁধতেই তো অনেক টাইম লেগে গেল, প্রচুর টাইম লেগে গেল মাল বাঁধতে। মানে লাগেজগুলো বাঁধতেই আমার একটা টেনশান হচ্ছিল, খাবার প্যাকেটটা ছেড়ে আসতে হলো, আমার ওইটাতে খুব একটা খারাপ লাগছে। তারপর লেট হয়ে গেছি, ওরা বেচারা বন্ধু দুটো অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তাও তো আমাকে অঞ্জু হেল্প করে দিল, তাই আমি একা কিচ্ছু করতে পারি না, সব ওই করে দিয়েছে, প্যাকিং করেছে সব ওই করে দিয়েছে। তা সত্ত্বেও দেখো অনেকটা ডিস্টেন্স, আর কিন্তু আমাদের আজকে কভার করতে হবে 657 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। আমরা যাচ্ছি আজকে বক্সার, বিহারের বক্সার। ওকে, কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো আরেকটু পরে। চলে এসেছি রুবি মোড়, এখানেই ওরা কোথায় ওয়েট করছে, বাঁ দিকে দেখি, গালি খাওয়ার জন্য প্রস্তুত থাকো।
ডাকলো নাকি বুঝতে তো পারলাম না, এখানেই তো থাকার কথা ছিল, আসেনি নাকি? দাঁড়াও দেখি, ফোন করে দেখি। আমরা সবাই চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে। দেখতে পাচ্ছ কি না অন্ধকারে যাই না, এটা হচ্ছে অলোকদা, হ্যালো, আর এটা হচ্ছে বড়ুয়াদা। অন্ধকারে কাউকে কিছু দেখা যাচ্ছে না, দিনের আলো ফুটুক, তোমাদের ভালো করে সবার মুখটা দেখিয়ে দেবো। এখন আমরা এগোচ্ছি, আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি, ঠিক আছে? কে আগে যাবে? চলো আমি আগে যাচ্ছি। লাইন আপটা কিন্তু হেভি হয়েছে, দুটো রয়্যাল এনফিল্ড আছে আমাদের তিনজনের গ্রুপে, একটা ক্লাসিক 350 আর অলোকদার মেটিও 350। দুটোই খুব ভালো গাড়ি, তাগড়া গাড়ি, প্রচুর ওয়েট নিতে পারে গাড়ি দুটো। সব থেকে বড় কথা হচ্ছে ফার্স্ট টাইম ওদের সাথে রাইড করছি, কিন্তু চিনি ওদেরকে চিনি বেশ কয়েক মাস হলো। তা যাওয়ার একটা প্ল্যান ঠিক হয়েছিল, হালকাভাবে একটা ঠিক হয়েছিল যে লাদাখ চলো, প্রথমে স্পিতি ঠিক হয়েছিল, উইন্টার স্পিতি করব, তারপর হট করে সেটা লাদাখে ট্রান্সফার হয়ে গেল। তাই এই সময় লাদাখ তো কেউ যায় না, রেকর্ডিং হচ্ছে, যাই হোক হচ্ছে, তাই এই সময় তো লাদাখ কেউ যায় না। তা আমরা যাই না বলা ভুল হবে, যায় সচরাচর কেউ ওই উইন্টারে লাদাখ যায় না বাইক নিয়ে। তা আমরা যাচ্ছি, দেখা যাক, যা হবে দেখা যাবে, জো হোগা দেখা যায়গা। আমরা কলকাতাকে বিদায় জানাতে চলেছি, কলকাতাকে বাই বাই করতে চলেছি। আমরা একে একে অনেক জায়গা ক্রস করব। আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠে পড়লাম, কলকাতাকে বাই বাই জানিয়ে হাওড়ায় ঢুকছি। আবার দেখা হবে কলকাতার সাথে 20 দিন 22 দিন, জানি না কতদিন লাগবে। আমরা 20 দিন নিয়ে চলছি, এবার ওটা কমও হতে পারে বেশিও হতে পারে, ঠিক আছে? দেখা যাক, সবই প্রকৃতির ওপর ডিপেন্ড করছে। দর্জি দাদা বলল বাইক যাচ্ছে আসছে, রাইডারও এসছে। ট্রাফিকে ফেসে গেছি সাঁতরাগাছি স্টেশন আসার আগেই। বড়ুয়াদা তো বেরিয়ে গেল। হ্যাঁ, বড়ুয়াদা বেরিয়ে গেল তো। ও, আমাদের বাইক বেরোবে না ওই সাইড দিয়ে, আমাদের লাগেজ আছে তো। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে জামে আমরা ফেসে গেছি, একটু বেরোবার জায়গা নেই। দেখো এই গাড়িগুলো বাঁ দিকটা চেপে রেখে দিয়েছে। এখনও দাঁড়িয়ে আছি। কতক্ষণ হলো অলোকদা? 25 মিনিট হয়েছে, 25 মিনিট হয়ে গেল, আমরা এখনও দাঁড়িয়ে আছি। ব্রিজ কিন্তু খোলাই আছে, আমরা জাস্ট ওই বাঁ দিকের জায়গাটা পাচ্ছিলাম না বলে বেরোতে পারছিলাম না। দেখো ব্রিজ কিন্তু খালি আছে, ওয়ান সাইড করে ছাড়ছে, জানি না কেন। ব্রিজ তো কদিন আগেই রিপেয়ার হয়েছিল। হাজারটা নিয়ম এদের, সত্যি কথা। যাই হোক, আমরা প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আবার ওপেন রোড পেয়েছি। ওপেন রোড। ওহ, আমার পার্টনারটা চলে এসছে। এই তো অলোকদা, জিও, এই না হলে হয়। ওহ, কি লাগছে হাই রোডটা। ওহ, খিল রেহে হ্যাঁ গুলশান, অভূতপূর্ব লাগছে, অভূতপূর্ব। বারাণসী 650 মাইলস্টোনে লেখা রয়েছে, দারুণ লাগছে, দারুণ। ও ওটা বিচুটি ফুল। আমি তো গাড়িতে ফুল ট্যাঙ্কি করিনি, তেল বেশি ছিল না, তো 1290 টাকার তেল ভরলাম টোটাল, ঠিক আছে? ওয়েদারটা কিন্তু ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, হালকা কুয়াশা রয়েছে, কিন্তু চা খাবো, একটু চা খেতে ইচ্ছা করছে। চা বিরতির মাঝে আমাদের কিছু আলোচনা সেরে নেওয়া হচ্ছে। রাইড কিন্তু অনেকটা, তা সেটা আজকের হোক বা হোল লাদাখ ট্রিপের, লাস্ট মিনিট প্রিপারেশন কিন্তু মাস্ট। কারণ আমাদের বাড়ি থেকে আবার বাড়ি আমরা প্রায় কভার করব ক্লোজ টু 7000 কিলোমিটার, সেটা কম নয়। চাটা খেয়ে বেশ ভালোই লাগলো, কিন্তু ঠান্ডাটা কিন্তু যত এগিয়ে যাচ্ছে এদিকে ঠান্ডা কিন্তু বাড়ছে। পালসির টোল প্লাজা চলে এলাম আমরা, ঘুম পাচ্ছে সত্যি কথা। তখন চাটা খেয়ে একটু কমেছিল, আবার ঘুম পাচ্ছে। ওরে তেরি, কাকা পোজ দিচ্ছে, ইসুজু ডিম্যাক্সে কাকা পোজ দিচ্ছে। বর্ধমান ঢুকে গেছি, আর দিনের আলো হালকা করে ফুটেছে, ভাল লাগছে। রাত্রিবেলা চালানো ভালোই লাগে, কিন্তু
দিনের আলোতে বাইক চালানোর একটা আলাদা মজা, অনেকটা ভিশনটা মানে ক্লিয়ার থাকে না, রাত্রিরে একটু সাবধানে চালাতেই হয়। আরে আমাদের অলোকদা দেখো দেখো দেখো, সূর্যদেব উঠে পড়েছে দেখো, ভাল লাগছে। এখনও সেরকম তাপ দেয়নি, সবে তো উঠলো। আমাদের আবার চা বিরতি হলো, বেশ কয়েকবার চা বিরতি হয়ে গেল, 3বার হয়ে গেল, কিন্তু প্রয়োজন, একটু ঘুম ঘুম পাচ্ছে, চাটা খেলে অনেকটা রিফ্রেশমেন্ট হয়, একটু রেস্টও হয়ে যায়, অসুবিধা নেই, আমাদের কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, ঠিক আছে। রাস্তা কিন্তু ব্যাপক ব্যাপক। আমরা লাস্ট টাইম গেছিলাম তখন বানাচ্ছিল, এখন কোনো ডাইভারশান নেই, খালি শক্তিগড়ের ওখানে একটা ডাইভারশান আছে, আর একটা পরে, ওটা কোথায় ওটা ঠিক বলতে পারবো না, ওখানে একটা ডাইভারশান ছিল, কিন্তু ঠিক আছে, কোনো ট্রাফিক জাম নেই, কিছু নেই, সবকটা ব্রিজ খুলে দিয়েছে, বেশ ভালো বেশ ভালো। একটা কনস্ট্যান্ট স্পিড আমরা ধরে রেখেছি, ওই 70-80, কখনো কখনো 90ও যাচ্ছি আমরা, বেশ ভালো। দুর্গাপুর প্রায় এসেই গেছে, বেশ দুধারে ব্রিজগুলোকে আমার মনে হয় খুব সম্ভবত পড়ে না যায়, সেই জন্য মনে হয় এখানে কভার করা রয়েছে। অনেকটা আমাদের কিন্তু চালিয়ে যাচ্ছে। ও এ দেখো, এখান থেকে দার্জিলিংও যাওয়া যায় লেফট হ্যান্ড সাইড দিয়ে, 514 কিলোমিটার, খুব সম্ভবত অর্জন সিং বায়ুসেনা বেস, মানে পানাগড় এয়ারফোর্স বেস 5 কিলোমিটার, দুর্গাপুর 20 কিলোমিটার, এই সাইড দিয়ে দার্জিলিং যাওয়া যায়। 514 মানে অনেকটা, কেউ একটা যায় বলে মনে হয় না। এই সাইডে যারা থাকে তারা যাবে, আমাদের জন্য এটা অনেকটা হয়ে যাবে। আমরা দুর্গাপুর ক্রস করে বেরিয়ে যাচ্ছি, আর এখন টাইম হচ্ছে 7:25। অনেক ব্রেক নেওয়া হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চা খাওয়ার জন্য, নেবো না করছি, কিন্তু তাও নিয়ে নেওয়া হচ্ছে। ওতে কিন্তু আমাদের 15-20 মিনিট 25 মিনিট করে বেশ চলে যাচ্ছে। ওখানে আগ্রা 1070 কিলোমিটার লেখা আছে, এখন টাইম হয়েছে 8:07, ওই 8:10 বাজতে চলেছে। আমরা আসানসোল ঢুকে গেছি, ভ্রাতৃত্বের শহর আসানসোল। এরপরেই আসবে বরাকর সেতু দিয়ে, সেটা ক্রস করে আমরা ঢুকে যাব ঝাড়খণ্ড। ওরে তেরি, এখানে দেখো দেখো গার্বেজ পাহাড়, ওরে কাকারে, সে দিল্লির মতন। আমাদের ধাপা, এটা হচ্ছে আসানসোলের ধাপা। বাবা রে, আচ্ছা, আমার বাঁদিকে কলিয়ারি কয়লার খনি, দেখো এখান থেকে মাইথনও খুব কাছে, বেশি দূর নয় মাইথন এখান থেকে। এই যে হচ্ছে বরাকর সেতু, বরাকর নদীর ওপর। আমরা ঝাড়খণ্ডে এন্টার করছি 8:30টার সময়। ওকে, আমরা খাবো, আমরা ব্রেকফাস্ট করবো এবার, খিদে পেয়েছে, চরম খিদে পেয়েছে। এই সেই 2022-এও এখানে এসে উল্টো সাইড দিয়ে আসছিল, এখনও সেই উল্টো সাইড দিয়ে। আমি আর অঞ্জু ক্রস করেছিলাম পুরো বৃষ্টির মধ্যে, মনে পড়ছে এখনও। অঞ্জুকে খুব মিস হচ্ছে, বলিনি এখনও, ভিডিওতে তোমাদের শেয়ার করিনি, কিন্তু সত্যি খুব মিস হচ্ছে। ঝাড়খণ্ড মে আপনার স্বাগত হ্যায়। এইখানেই বাঁদিকে একটা কি ধাবা আমরা খেয়েছিলাম, হেভি টেস্টি খাবার ছিল, তো সেই ধাবাটা খুঁজি, দেখি আমরা ওখানেই ব্রেকফাস্ট করব। ঝাড়খণ্ডে ঢুকেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই সবে ঢুকেছি, বেশিক্ষণ না, কত কিলোমিটার হবে তাও বলতে পারবো না, হয়তো 250 কিলোমিটার। না, বর্ডার থেকে আমরা ঢুকেছি। এটা ওটা ওই 25 কিলোমিটার। আচ্ছা, 25 কিলোমিটার মতন বরাকর থেকে আমরা ঢুকে ব্রেকফাস্ট করছি। রুটি, মিক্সড ভেজ আর ডাল তরকা, সুন্দর টেস্ট। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, কোল্ড ড্রিঙ্কস, এই বড়ুয়াদা রয়েছে এখানে। খাবার কীরকম? খুব ভালো। অরকদা অসাধারণ, খাইনি, এখনো খাইনি, অসাধারণ। এখনো খালি হাতে রুটি ছিঁড়েছে খালি সবে। জিজ্ঞেস করলে বলতে হবে না। এখান থেকে বক্সারের ডিস্টেন্স দেখাচ্ছে 397, ওই 9 ঘন্টা মতন দেখাচ্ছে, ঠিক আছে।
10-11 ঘন্টা লাগবে আরও হয়তো। ওকে, আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। এই আমার বজরং দাঁড়িয়ে, সেকেন্ড বজরং, আগেরটাও বজরং ছিল, এও বজরং। ঘ্যামা লাগছে। ঝাড়খণ্ডের এই ধাবাগুলোর খাবার কিন্তু সত্যি খুব টেস্টি। একটু ওয়েট করতে হলো, কিন্তু একদম ফ্রেশ বানিয়ে দিল। 476 রুপিস হলো। ঝাড়খণ্ডের রাস্তা, কোনো কমপ্লেন হবে না। এগোই আমরা। ওকে, 9:47 এখন বাজে। গোবিন্দপুরের ট্রাফিকে বড়ুয়াদা হারিয়ে গেছে। ওখানে হেভি ট্রাফিক ছিল, আমরা কোনো মতে কাটিয়ে এগিয়ে এসেছি। এখন রাস্তাটা 6 লেনের আবার হয়েছে, ওখানে ডাইভারসানের কাজ চলছে, ট্রাক প্রচুর এই 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 রোডটায়। পাহাড় পাহাড় দেখতে পেয়েছি আমরা, পাহাড়। রাস্তাটা আপ ডাউন বিভৎস। ওহো, কি লাগতেছে, অসাধারণ অসাধারণ, পুরো বিচুটি মার্কা ভিউ। ও, মনসুন হলে যা লাগতো না, ও, তার সাথে রাস্তা, কম্বিনেশনটাই ব্যাপক। 11:53 বাজে। পেট্রোল ভরলাম 876 টাকা, 96 টাকার পেট্রোল ভরলাম। ডান দিকে একটা পাহাড়, পাহাড় বলবো না, টিলা। এই তোপটাচি জায়গাটা কিন্তু সুন্দর লাগে। পাহাড়টা লাগছে দেখো, ধোঁয়া 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 হয়ে রয়েছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখো। এইখান থেকে পুরো ধানের ক্ষেত, পাহাড়টা উঠেছে। ক্যামেরা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। এটাকে পাহাড় বলা চলে, এটাকে টিলা বললে হবে না। এটা বেশ বড় সড়ো, কিন্তু শেপটা অদ্ভুত সুন্দর। ঝাড়খণ্ডের রাস্তা খুব বিউটিফুল। আজকে আপাতত রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, জানি না বিহারে কি হবে। গাছগুলো প্লান্টেশন করা দেখেই মনে হচ্ছে, কী গাছ কি জানি, সব সিরিয়াল ওয়াইজ লাগানো রয়েছে। জায়গাগুলো দেখো, দারুণ জায়গাটা। আর এ কী চিন্তা করছে কি জানি, দেখো কি বলছে, দেখেছো? कहाँ है घर? जस्ट बगल हो रहा। इधर में ही? कौन सा क्लास में? 7 में? बढ़िया है। यूट्यूब है तो अभी चैनल यही तो दिखाई देगा तुमको, सब्सक्राइब कर लेना। আমরা আখের রস খাবো, আখের রস। গরমে আখের রস খাবো, কোল্ড ড্রিঙ্কস আমরা খাবো না। আমরা আখের রস খাচ্ছি বগোদর, ঝাড়খণ্ডে। ঠিক আছে, এই जगह का क्या नाम है? हाँ, डोरियो। ডোরিও। আচ্ছা, আমরা বগোদর না, ডোরিওতে খাচ্ছি আখের রস। डोरियो की डेरियनसन, डेरियनसन है। ओ ना ना, ডোরিও, ডোরিও বলে একটা জায়গা। আচ্ছা, বগোদর 7 কিলোমিটার ওইদিকে, এটা হচ্ছে ডোরিও। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু একটা মানে যা গরম, একটা আখের রস একদম মানে প্রাণে একদম প্রাণ জুড়িয়ে গেল একদম। প্রাণে জান এলো নাকি? প্রাণে জান এলো বলছে। কোল্ড ড্রিঙ্কসের বিকল্প হয় না, এটা এই আখের রসই বিকল্প গরমের। গরমটাও অনেকটা কম, মেঘলা মেঘলা আছে একটু, তার জন্য অনেকটা গরম কম লাগছে। আর আখের রসটা খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগলো। আমরা 4 গ্লাস করে খেলাম, 20 টাকা করে। এখানে সব আখ, দেখো সব আখ। একটু আগে গাছের তলায় একটুখানি জিরিয়ে নেওয়া হলো। টায়ার্ড লাগছে, সবারই টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। তার চান্স রিস্ক নিয়ে কী হবে, তাই জন্য একটুখানি রেস্ট করা হলো। এখন বেশ ফ্রেশ লাগছে। আধা ঘন্টা মতন একটু রেস্ট করা হলো। বাজে কিন্তু 3টে, বিকাল বিকাল হয়ে গেছে। অবশ্য শীতকাল এসে গেছে তো, ওই জন্য বেলা ছোট, তা আমরা একটু ট্রেনেই চালাচ্ছি। অন্ধকার হওয়ার আগে যতটা চেষ্টা করব পৌঁছাবো। অন্ধকার হলে আর চালাতে ইচ্ছা করবে না। আমরা চৌপারণ এসে পৌঁছে গেছি। চৌপারণ
সব মিষ্টির দোকান দেখো, ক্ষীরমোহন, সব ক্ষীরমোহন পাওয়া যায়, ক্ষীরমোহন। লাইন দিয়ে মিষ্টির দোকান, এটা এখানকার শক্তিগড়। আমরা ক্রস করছি ফেমাস জঙ্গল এরিয়া। আহা, জায়গাটা জঙ্গল এরিয়া বলে কি ঠান্ডা। এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কী করে? ধাক্কা মেরে দিয়েছে, যেইখানে মেরেছে সেখানেই দাঁড়িয়ে আছে। চম্পারনের জঙ্গলে অমলেট। আচ্ছা, চা খেলাম, তারপর অমলেট খাচ্ছি আমরা। বড়ুয়াদা খাচ্ছে না, বড়ুয়াদা রেখে দিয়েছে অমলেটটা, এইবার নেবে। এই যে এটা আমার, এই ধাবাটায় আমরা 4 অমলেট খেলাম। এই যে আমাদের বাইক সব পার্ক করা রয়েছে। অরূপদার একটু ঘুম পাচ্ছে, বলছে বার দুয়েক চোখটা বন্ধ হয়ে গেছিলো, তা সেরমভাবে হলে আমরা বেশি কন্টিনিউ করব না, আমরা অল্পের মধ্যেই আজকে রাইডটা শেষ করব। দেখা যাক, দাদা তো এখন ফ্রেশ লাগছে বললো, এরপরে বলবেন। আমরা ঠিক করলাম রেস্ট করে করে যাব। আর ওই বাঁদরটা আবার কী দেখছে দেখো, ওই দেখো। আর যদি এখান থেকে বক্সার আর 212 কিলোমিটার, যদি রেস্ট করে করে যাই তাহলে হয়তো পৌঁছে যাব। ঠিক আছে, দেখা যাক। এই আমরা ঢুকে পড়লাম বিহারে, ঝাড়খণ্ড থেকে আমরা বিহারে ঢুকে পড়লাম। এখন 3:53 বাজে। আমরা আজকে নাইট স্টে করবো হোটেল মানসরোবর। এই ঔরঙ্গাবাদ থেকে এটা 25 কিলোমিটার মতন দূরে। আমরা আর এগোলাম না, আমরা কালকে আবার ফ্রেশ হয়ে সুন্দরভাবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। আজকে আর বেশি চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে? দেখেছো বাইক কোথায় রাখতে দিয়েছে? পুরো একদম ইয়ের তলায়। সামানগুলো খুলি, সামানগুলো খুলে তারপর রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওকে? দিওয়ালি পোকার জন্য লাইটটা বন্ধ করে দিয়েছে। তা আমাদের রাত্রিরে ডিনার হচ্ছে হোটেল মানসরোবরে। থালি এরা দুজন খাচ্ছে, আর আমি খাবো ডাল তরকার রুটি আর পনির ভুর্জি। আমি একটুখানি ওই সবজিটা আর এই ডালটা খেলাম পাঁপড় দিয়ে, খুব টেস্টি। হ্যাঁ বড়ুয়াদা কেমন খেতে? দারুণ দারুণ। হ্যাঁ অলোকদা, দারুণ 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 খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে জার্নিটাও অনেকটা কষ্টকর হয়েছে, টায়ার্ডনেস খুব লাগছে, কিন্তু খাওয়া দাওয়াটা করলে না এটা ফ্রেশ লাগবে। গিয়ে আমরা ঘরে গিয়ে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের রাইডটা অনেক লেন্দি হবে, বুঝেছো? আজকে যেই গ্যাপটা আমরা রেখে দিলাম সেটা কালকে মেক আপ করতে হবে। হ্যাঁ, তাই না? এটা হচ্ছে আমার প্লেট, পনির ভুর্জি, রুটি আর ডাল, ওই একই ডাল বড়ুয়াদারা যা খাচ্ছে, অরড় ডাল, কিন্তু হেভি টেস্টি। আর স্যালাড এলাম ডিনার করে, বেশ সুস্বাদু একটা ডিনার করলাম। আর এই হচ্ছে আমাদের রুম, দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম, 1300 টাকা করে নিয়েছে। এই যে দেওয়ালে সব আঁকিঝুঁকি করা, ওইদিকে টিভি দিয়েছে একদম ছাদে। ওই দেখো, এই আমাদের সব লাগেজ, কিছু লাগেজ বাইকে রয়েছে। একদম মানে একটা রাত্রির কাটাবার জন্য রুম, মানে সেরকম কিছু আহামরি কিছুই নেই। তো কী করবে, আমাদের রাত্রিরে মাথা গোজার ঠাঁই এইটাই। আর ডিনার করে এলাম, আমি তো তোমাদের দেখালামই, ভালো বেশ খাবার দাবার। প্রচুর পোকা, দিওয়ালি পোকা ভর্তি, মানে কত যে দিওয়ালি পোকা মুখে গিয়ে পেটে গেছে তার ঠিক নেই। যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে একটা লম্বা
কিলোমিটারের রাইড আছে আমাদের। কালকে ডেস্টিনেশন আমরা আগ্রা ঠিক করেছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। বড়ুয়াদা বলছে তো আগ্রা পার করে চণ্ডীগড় চলে যাবে। তাড়াতাড়ি শুয়ে পড়ি। তা গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো। কাল সকালে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাতে। ওকে।